বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। এবারে উপাচার্যের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ তুলে আন্দোলনে নামলো তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে চলে বিক্ষোভ স্লোগান। বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের নেতা দীপক মিশ্র জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য সর্বোচ্চ আদালতের নিয়মকে উপেক্ষা করে বাংলো এবং বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করছেন। বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু আধিকারিকও বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করছেন। এতে লক্ষ লক্ষ টাকা অপচয় হচ্ছে। তাই অবিলম্বে উপাচার্যকে বাংলো এবং গাড়ি ছাড়তে হবে। এই দাবিতেই তাদের এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে। দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন টিএমসিপি নেতৃত্ব। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রছাত্রীর স্বার্থ ছাড়া যদি একটা টাকা অন্য কাজে ব্যবহার করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব। এই প্রতিবাদ জানাতে আজকে আমাদের ভিসি ঘেরাও কর্মসূচি। আপনারা জানেন, মহামান্য ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়পালিকা নির্দেশ অনুযায়ী রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর রয়েছেন বর্তমানে, তিনি কোনো গাড়ি এবং বাংলো ব্যবহার করতে পারেন না, কোনো রকম ফেসিলিটি বিশ্ববিদ্যালয়ে ব্যবহার করতে পারেন না। তারপরেও উনি আইনকে না মেনে উনি এই গাড়ি এবং বিশ্ববিদ্যালয়ের বাংলো ব্যবহার করে চলছেন দিনের পর দিন। এবং বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ আধিকারিক যারা গাড়ি নিয়ে যাতায়াত করতে পারেন না, তারপরেও ওনারা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করে চলছেন। এই গাড়ি ব্যবহার করার ফলে কি হচ্ছে, লক্ষ লক্ষ টাকা বিশ্ববিদ্যালয়ের অপচয় হচ্ছে। এই টাকা আসছে কোথা থেকে? ছাত্রছাত্রীদের দেওয়া টাকা। আমরা চাই যাতে এই অবিলম্বে যে এই গাড়ি এবং বাংলো ভিসি ব্যবহার করছেন আইনকে না মেনে, অবিলম্বে এই বাংলো এবং গাড়ি ভিসি দ্রুত তাড়াতাড়ি ছাড়ুন। এই গাড়ি এবং বাংলো এবং এই বিক্ষোভ, এই কারণে আমাদের বিক্ষোভ কর্মসূচি এবং ভিসি ঘেরাও কর্মসূচি। আগামী দিনে যদি আমাদের এই দাবি না মানা হয়, আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব, সাথে সাথে আমরা আইনের দ্বারস্থও হব। অন্যদিকে উপাচার্য দীপক রায় জানিয়েছেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পুরোটা হচ্ছে ভিত্তিহীন খবর, ভিত্তিহীন ব্যাপার। এ নিয়ে অতীতে অনেক কথা হয়েছে, আর এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। সে কাগজ দেখাতেই পারে, এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি মনে করি এগুলো ভিত্তিহীন ব্যাপার। একেবারে ভিত্তিহীন বললাম, আমার কাছে এরকম কোনো গভর্নমেন্ট অর্ডার এখন আসে।